হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু রানা মিম সিরিজ সেকেন্ড ডে দিল্লিতে। আজকে হচ্ছে এখন কয়টা বাজে দেখো? এখন আমাদের টাইম হলো অলমোস্ট 4:50, 4:51 4:51 ভোর রাত। তো এখন হচ্ছে আমরা ট্রেনের জন্য রওনা দিচ্ছি আমাদের হোটেল থেকে। তো তাড়াহুড়ো করে কোনো কিছুই না, সেম ড্রেসে পরছি কালকে যেটা পরা ছিল। ট্রেন মিস করা যাবে না, সো আমরা একটু তাড়াতাড়ি করে ট্রেন রেল স্টেশনে চলে যাই, দেন বাকি ব্লগটা দেখবেন এখানে। অনেক হেসেলের পর আমরা হচ্ছে আমাদের ফাইনালি আমরা পৌঁছাইতে পারছি। অনেক খোঁজা লাগছে, অনেক টাইম লাগছে আমাদের, মানে আমরা 1 ঘন্টা আগে আসছি, তারপরও হচ্ছে যে 5:30 বেজে গেছে আর কি, মানে অনেক টাইম লাগছে আর কি। 6টার দিকে আমাদের প্লেন ছাড়বে, সরি ট্রেন ছাড়বে। তো এদিকে হচ্ছে উইন্ডো, তো এখনো সকাল হয় নাই, আলো ফুটে নাই, সো আলো ফুটলে তখন হচ্ছে আমরা ভিউ দেখতে পারবো। আসার পর অনেক চাপ ছিল, সিট পাওয়া যেতেছিল না। একটা লোক ছিল, হেল্প করছে কোন কোচে কোন জায়গায় থামবে। মানে আমরা আরো পিছনে দাঁড়াইছিলাম, দেন হচ্ছে উনার হচ্ছে C2, আমাদের হচ্ছে C4। তো উনি আমাদেরকে বললো যে এখানে দাঁড়ান, মানে আর এখানে না আরো সামনে যেতে হবে। তো উনি আবার C2 পর্যন্ত এসে থামছে আর আমাদেরকে দেখা দিচ্ছে যে C3 C4, তারপর আর কি আমরা C4-এ এসে দাঁড়াইছি। দাঁড়ানোর কিছুক্ষণ পরে ট্রেন এসে পড়ছে। তো দাঁড়ানোর পর আমরা উঠতে পারছি, এখনও মানে তেমন একটা ভিড় নাই, কিন্তু একটু পরে হ্যাঁ, কিন্তু আমাদের যদি একটু লেট হয়ে যেত তাহলে অনেক রাশ হয়ে যেত। আর এই ট্রেন বেশিক্ষণ থামে না, 2 মিনিট থামে, ট্রেন হচ্ছে ছেড়ে দেয় আর কি। 6টা বাজে আর এই যে ট্রেন ছেড়ে দিচ্ছে, মানে একদম মানে 1 সেকেন্ডও না, মানে জাস্ট হচ্ছে 6টা বাজছে আর ছেড়ে দিচ্ছে। উঠুক আর না উঠলে নাই। আমাদের হচ্ছে পেপার দিয়ে গেছে ইন্ডিয়ার। For your convenience, charging sockets have been provided under the seat in chair car coaches and under the armrests in executive class coaches. आप इनका उपयोग अपने उपकरणों जैसे मोबाइल फोन, लैपटॉप, टैबलेट आदि को चार्ज करने के लिए कर सकते हैं। চা আর বিস্কুট দিয়ে গেছে, ইনস্ট্যান্ট মশলা মিক্সড। আমি শুনছি এটা নাকি অনেক ইয়ামি। আসলে বাট এটা আমরা খাবো কিসে? এটা গরম পানি নিয়ে আসবে, কাপ নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা। আর এটা হলো ডাইজেস্টিভ বিস্কিট। এটা ট্রেন স্টার্ট হওয়ার পর তার সামনে আরো মিল আসবে, ব্রেকফাস্ট। হ্যাঁ, মাত্র হচ্ছে এখন বাজে কয়টা সকাল, এখন মেবি হচ্ছে বাজে তোমার হয়তো 7টার মতো বাজে। হ্যাঁ, 6:30 বাজবে মেবি। সো এখন আমাদের ফার্স্টে হচ্ছে পানিও দিয়ে গেছে 2 বোতল দুজনকে, আর এখন হচ্ছে 1 লিটারের পানিগুলো দিয়ে গেছে। এই যে এটা হচ্ছে রান্না অলরেডি পানি খাইছে অনেকটুকু, আমি খাইনি। আর এখন হচ্ছে চা আর বিস্কিট দিয়ে গেছে। আমাদের সাথে একটা কাহিনী হয়েছে, কাহিনীটা হইলো যে আমরা উল্টা যাচ্ছি, তো এই জন্য আর কি ওরে ধরছিলাম, বাকি ওরে ধরা হইব একটু সামনে জায়গা। এখন হচ্ছে আমাদেরকে গরম পানি দিয়ে গেছে গ্লাসে, তো এখন হচ্ছে রানা চাটা মিক্স করবে। এখানে কি 1 মিনিটেই হয়ে যায় ইনস্ট্যান্ট। অনেক বড় একটা চামচও দিচ্ছে আমাদের সাথে। ভিতরে কি এলাচ তো? গ্রাম বেড়েছে এলাচের।
কেমন? মিষ্টি আর এলাচ আছে। মজা। আর এটা হলো এই বিস্কিট। বিস্কিটগুলো এরকম হয়, ডাইজেস্টিভ দেখাও ভালো করে। সেরকম। এগুলো সেই আচ্ছা এখন আমি একটু ট্রাই করে দেখি, আমাকেও দিয়ে গেছে এই তো, আর এই যে চামচ দিয়ে গেছে এটা। সো আমারটা হচ্ছে রেডি হয়েছে, এখন আমি খেয়ে দেখব। আর এই চাটারও অনেক দরকার ছিল, কারণ আমরা যেই ভোরে উঠছি তার মধ্যে আগের দিন পুরো দিন আমাদের হচ্ছে অনেক জার্নি গেছে। তো হলো গিয়ে আমরা রাতে অল্প একটু ঘুমাইতে পারছি, আর এখন আমাদের ঘুমে পুরো চোখ মানে অফ হয়ে যেতেছে বারবার। সো এই চাটা এখন আমাদের অনেক কাজে লাগবে। এখন খেয়ে দেখি কেমন টেস্ট। রানা তো বললো যে অনেক মজা, ও খাচ্ছে, তো আমিও এখন খাবো। এটা উপমা, বাট আমি কখনো খাইনি, কারণ আমাদের বাংলাদেশে তো এটা পাওয়া যায় না। পাওয়া যায় এগুলো? পাওয়া যাওয়ার কথা না, এটা মেবি ইন্ডিয়ান কোনো ফুড। আমার খেয়ে দেখতে হবে, এটা খেয়ে আমি বলতেছি। ভেজ কাটলেটও ভেজ। এগুলো সব ভেজ। তো আমাকে একটু সস দাও তো। আচ্ছা কেমন টেস্ট? খারাপ না, মজা। মজা। এটা আলু দিয়ে করছে, অনেক কিছু, আলু, বাদাম, গাজর, অনেক অনেক সব ভেজ। মেবি টমেটো আছে একটু লাগানো। আচ্ছা মেবি সুজি দিয়ে এটা বানানো হয়, আবার সাথে যেন কি কি দেওয়া। যে একটা চামচ দিচ্ছে উঠানোই যায় না। আচ্ছা এখানে হচ্ছে মটরশুঁটি বিস্কিট আছে। আচ্ছা এখানে হচ্ছে মটরশুঁটিও দেওয়া হয়েছে। বলছি না সুজি। মজা না? বাদামও দেওয়া আছে। কেমন? আমরা কি ইউজ টু না তো নিউ ডিশটা, আমরা তো আর ইউজ টু না নিউ একটা ডিশ, তবু অত খারাপ না। না আমি তো বললামই অত খারাপ না, সুজির হালুয়ার মতো আর কি, ঠিক না? কিন্তু কোনো টেস্ট নাই। টেস্ট আমি এটাই বললাম যে কোনো ফ্লেভার বা টেস্ট নেই, মনে হইতেছে জাস্ট সুজি সেদ্ধ করে দিলে যেটা এটা খাচ্ছি। জানি না দুপুরে লাঞ্চে কি আসবে, লাঞ্চও ভেজ আইটেম। খোলো দেখি ব্রেডটা কেমন। ব্রেড না, কেক, কেক? ও আচ্ছা ভ্যানিলা কেক। আমারটা খুলে দাও। আচ্ছা তুমি ওইটা দাও আমাকে, আমি এটা খাই। ও কেকটা একদম পুরা মনে হচ্ছে তো একদম ফ্রেশ, তাই না? একদম ভ্যানিলা। আচ্ছা থাক আমি এটাই খাই, ওইটা থেকে এটাই বেটার। হয়তো বা অনেকের কাছে ভালোও লাগতে পারে, Wishes you a happy বাট and comfortable আসলে journey. সবার টেস্ট তো সেম না। আর আমাদের একটা কালচার অন্যরকম, ওনাদের একটা কালচার অন্যরকম, ওনাদের খাবারের টেস্ট অন্যরকম, आपकी সবকিছু सुविधा के অন্যরকম। लिए चेयर तो कार मोटामोटी कोच ভালো में লাগতেছে सीट के नीचे যে और एग्जीक्यूटिव but क्लास कोच में आम सीट আমরা के যেরকম नीचे ছোট থেকে বড় चार्जिंग হয়েছে सॉकेट একটা दिए गए খাবার हैं। খেয়ে, তো आप এই इनका জন্য আমাদের उपयोग কাছে এটা अपने একটু টেস্ট उपकरणों লাগতেছে। जैसे मोबाइल फोन, लैपटॉप, टैबलेट आदि को चार्ज करने के लिए कर सकते हैं।
এই জন্য আমাদের কাছে একটু মানে একটু ইয়া লাগতেছে, টেস্ট লেস লাগতেছে, বাট ভালো। এমন না যে একদম খাওয়াই যায় না, এমন না, খাওয়া যায়। আমি দেখেই বলছিলাম যে এটা মানে সুজি টাইপের কিছু। You may use these for charging your devices like mobile phones, laptops, tablets, etc. भारतीय रेल सभी यात्रियों से अनुरोध करती है कि कृपया कोच के अंदर स्वच्छता बनाए रखने में सहयोग करें एवं शौचालय का उपयोग करने के बाद फ्लश साथे আবার ইয়া দাও হইছে, छोटा सा सहयोग आप सभी की यात्रा को स्वच्छ एवं सुखद बनाएगा। বুটের ডাল নাকি জানো। রানা এখানে দই খাচ্ছে। शुभ यात्रा। কেমন? প্লেনের মতে ক্লাসিক। ক্লাসিক টক দই আর কি। পুরো দাও একটু খাই। Indian Railways requests all passengers to kindly cooperate in maintaining cleanliness inside the coach and ensure that the toilet is flushed properly after use. Your small cooperation will help make the journey clean and pleasant for everyone. Thank you for your cooperation. Have a pleasant journey. আমার হচ্ছে ইয়া হচ্ছে, এটা দিয়েই খাইতে হবে, কিছু করার নাই, স্পুন আর নাই। कृपया ध्यान दीजिए आपकी थोड़ा सुविधा टॉक के देना लिए है। इस ट्रेन में ऑनबोर्ड हाउसकीपिंग की सेवाएं प्रदान की गई हैं। इस ट्रेन के सभी आरक्षित डिब्बों में ऑनबोर्ड हाउसकीपिंग स्टाफ उपलब्ध है। कोच या शौचालय की सफाई से संबंधित किसी भी समस्या हेतु आप ऑनबोर्ड हाउसकीपिंग स्टाफ से संपर्क कर सकते हैं। हमें आपकी सेवा करने में खुशी हो। চার্জার আর মাইক্রোফোনটা বের করে। Cold drinks. Cold drinks. আমরা হচ্ছে টায়ার্ড হয়ে গেছি, এখানে বসেছিলাম এতক্ষণ, তো হাত পায়ে নাড়াতেই পারিনি। একজন ছিল এখানে, ওইখানে উনি চলে গেছে, ওনার যাওয়ার পরে রানা ওই সিটে চলে গেছে, মাঝখানের এই সিটটা হচ্ছে পুরোটাই খালি। এখানে আমরা এইভাবে বসে আছি। আমি হচ্ছে আমার একটু পা ব্যথার সমস্যা আছে, আমার অনেক পা ব্যথা করতেছে, তো রানা হচ্ছে আমাকে একটু পা চেপে দিচ্ছে। আপনারা আবার কিছু মনে করেন না, ও এরকম অলওয়েজই দেয়, প্রতিদিনই দেয় যখন যখন আমার পা ব্যথা করে। তো গাইজ আমরা প্রায় চলে আসছি, মানে এখন মনে হয় 12:40 বাজে, তো 12:45-এর মধ্যে হচ্ছে আমরা মানে স্টেশনে চলে যাব। তো এখন নামার পরে আমরা হচ্ছে আবার ভিডিও করব, ব্লগটা কন্টিনিউ করব। আমরা হচ্ছে মাত্র হচ্ছে ট্রেন থেকে নামলাম, আমাদের নামার কথা ছিল হচ্ছে 12:45-এ, কিন্তু এখানে 15 মিনিট লেট হয়েছে, আমাদের নামতে নামতে 1টা বেজে গেছে। তো এখন হচ্ছে রেলওয়ে স্টেশন থেকে যাচ্ছি, দেন হচ্ছে ট্যাক্সিতে উঠবো আর কি। এই ট্যাক্সিটা আমরা কথা বলে রেখেছিলাম, ওনাদেরকে আবার ফোন দিতে হবে। আবার এখানে হচ্ছে দিল্লির সিম কাজ করতেছে না, কাজ করবে না এটা জানা কথাই, কারণ কাশ্মীরে নতুন সিম নিতে হয়। একটা কি যে রোদ, মানে দেখলে বুঝে যেতেছে, মানে পুরো জ্বলে যেতেছে শরীর। এই তো মাত্র হচ্ছে রেল স্টেশন থেকে এদিক দিয়ে আসলাম, এখন হচ্ছে এখানে এই যে এখানে ডমিনোজও আছে, ওই যে ওখানে জাম্মু লেখা। এখন হচ্ছে আমাদেরকে কারোর সাথে কথা বলে ফোন দিতে হবে, কারণ আমাদের কাছে সিম নাই,
আমরা হচ্ছে কোনোভাবে নেটওয়ার্ক পাবো না, নাহলে ফোন দিতে পারবো না। এখন উপরে আসছি, এখানে কিছু fruits আছে। আগে আমরা সিম কালেক্ট করি। হচ্ছে রেলওয়ে স্টেশন থেকে আইসা হচ্ছে এই বৈষ্ণো দেবী, যেটা এখানে একটা হোটেল আছে, এটা সামনে হচ্ছে এই আমাদের ট্যাক্সিটা ছিল। আর এটা হচ্ছে একটা দোকান থেকে নিচ্ছিলাম, ছোট একটা ক্যাফে থেকে। এই ড্রিঙ্কটা অনেক মজা, অনেক মজার। তো মাত্র হচ্ছে আমার গাড়িতে অনেক রোদ, অনেক রোদ। এই ফ্রুটটি এই ড্রিঙ্কসটার প্রাইস হচ্ছে 120 রুপি, না 120 রুপি নিচ্ছে। বাট ড্রিঙ্কসটা অনেক মজা, মানে খাওয়ার পর অনেকটা ভালো লাগতেছে। মানে যে পরিমাণের রোদ, এই যে বাহিরে দেখলে বুঝতে পারবেন অনেক রোদ। দেন হচ্ছে ওনার থেকে ফোন নিয়ে হচ্ছে এই ভাইয়ার সাথে কথা বলছি। দেন উনি বলছে যে বৈষ্ণবী ধামের সামনেই আছে। দেন আমাদেরকে আবার উনি লোকেশনও বলে দিছে। আমি অলরেডি আমার স্কিন লাল হয়ে গেছে, কালো হয়ে যাব, বেশিক্ষণ লাগবে না। যে রোদ উঠছে, এটা অনেক মজা, আপনারা আসলে ট্রাই করে দেখবেন। তো অনেক হ্যাসেলের পর হচ্ছে আমরা ট্যাক্সিতে বসলাম। এখন একটু ভালো লাগতেছে, কারণ একটু এসি ছাড়া। তারপরও প্রচুর গরম, আর হচ্ছে আজকে অনেক রোদ। বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের সিম নিতে একটু ইস্যু হয়, মানে কয়েকটা মেন পয়েন্টে, কিন্তু ভিতরে গেলে আবার পাওয়া যায় ইজিলি। হ্যাঁ, ওনারাই বলে দিচ্ছে যে কোথায় পাওয়া যাবে। এখন আমরা সিম নিতে পারি নাই, তো আপনাদেরকে তো বললামই যে এই দোকান থেকে জুস নিয়েছিলাম, মানে ড্রিঙ্কসটা নিয়েছিলাম। উনি ওনার ফোন থেকে ফোন দিয়ে ভাইয়ার সাথে কথা বলে দেন হচ্ছে আমরা ট্যাক্সিতে উঠলাম, আসলাম। তো এখন আবার ভাইয়াকে বলছি যে আমাদেরকে কোথাও কোনো ভালো একটা রেস্টুরেন্টে থামাইতে, যেখানে হচ্ছে আমরা একটু লাঞ্চ করতে পারবো আর খাবারও অনেক টেস্টি থাকবে। সো উনি আবার একটা রেস্টুরেন্টের নাম বললো, পাঞ্জাব কি যেন না। তো দেখা যাক, যাই আমরা লাঞ্চ করি। তো আমরা এখন রোডে আছি, হিলি রোড, অনেক মানে পেঁচানো কোচানো, মানে এইভাবে যে আবার ওইভাবে আসতেছে, কার্ভ প্লাস হিলি, অনেক কার্ভ রোডটা। সো আমাদের টোটাল এখান থেকে নর্মালি টাইম লাগে 5 to 6 আওয়ার্স হোটেলে পৌঁছাইতে। হ্যাঁ, আর উনি মানে এখন আমরা যদি বেশিক্ষণ কোথাও দাঁড়াই, বারবার মানে থেমে যদি দাঁড়াই, তাহলে হয়তো বা একটু টাইম বেশি লাগতে পারে। আর যদি না থামি, উনি তো ভালোই চালাইতেছে না, তো মনে হবে যে 5-6 ঘন্টার মধ্যে পৌঁছায় যাবো আর কি শ্রীনগর। দেখা যাক কতক্ষণ লাগে। আমাদের সাথেই থাকেন, ব্লগটা স্কিপ করবেন না। যাওয়ার পথে অনেক কিছুই নতুন জিনিস দেখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন, অনেক আইডিয়া হবে যে কোথা থেকে কীভাবে যাওয়া যায় আর কি। সো আপনারা আমাদের সাথেই থাকেন আর কি। আমরা এখন এই যে টানেলে ঢুকবো, দেখা যাচ্ছে কিনা, তো টানেলে আসছে। এখানে অনেক টানেল আছে, তাই না? একটু পর আর আমরা এদিকে পুরো পাহাড়, চলছে পাহাড়, এগুলো সব কাইটা হচ্ছে রোড করা হয়েছে। ওই যে সামনে আবার টানেল আছে, ওই তো দেখা যাচ্ছে, ওই তো দুইটা টানেল করতেই আছে। আরেকটা টানেল, একটু পর হচ্ছে টানেল। এখানে এটাও একটা মজার এক্সপিরিয়েন্স, ভালোই লাগতেছে। বাট অনেক আঁকাবাঁকা রোড, অনেক মানে এই তো আরেকটা টানেল, একসাথে 3টা। পরপর 3টা টানেল। আর হচ্ছে এত বাঁকা রোড মনে হয় বিয়েতেও না, বান্দরবনেও না, তাই না? অবশ্যই তো বাঁকা হবে। এত
কাশ্মীরের মতো এত উঁচা না। হ্যাঁ অনেক উঁচু উঁচু পাহাড়। এই তো আরেকটা টানেল। বাইরে ভাই কি উঁচা। আর একটা টানেল অনেক বড় বড় পাহাড় কেটে মাঝখান দিয়ে বানাইছে। হ্যাঁ বড় বড় পাহাড়ের মাঝখান দিয়ে ভিতর দিয়ে করছে। এটা মনে একটু বড় টানেল, দেখো শেষই হইতেছে না। এটা মোটামুটি ভালোই বড় ছিল টানেলটা। ওই যে দেখা যাবে, একটু নিচে করো ফোন। হ্যাঁ অনেক উঁচু উঁচু পাহাড়, অনেক উঁচু উঁচু পাহাড়। অলরেডি আমরা অনেক উঁচায় চলে আসছি। সো আমরা অলরেডি একটা ধাবার সামনে এসে বসছি। তো, আমি দেখতেছি ওই পাশে একটা ম্যাকডোনাল্ডস আছে আমাদের হ্যাঁ বিল্ডিংটা। ওইটাই তোমাকে আমি ডেকে দেখাইতেছিলাম। আর এটা মেবি, এটা কি পাবলিক একটা বারিস্তা মেবি। না এটা তো বারিস্তা। ওইখানে কি লেখা হয় পাবলিক? এটা দেখো ট্রাকের মতো সুন্দর না? এখানে দাঁড়ায় পিকচার নিব। এখানে দেখো মোটু পাতলু, ভীম, ছোটা ভীম, ডোরেমন সব আছে, সব আছে। আচ্ছা চলো চলো, ভিতরে দেখি। যাই। আচ্ছা এদিক দিয়ে তো মনে এন্ট্রি নাকি? পাঞ্জাবি থিম রেস্টুরেন্ট এটা। ওয়াও এটা দেখো সুন্দর আছে না? এখানে এরিয়াগুলো অনেক সুন্দর করে গুছাইছে। ওইখানে দেখছো? ওয়াও জোস তো। অনেক ফটোজেনিক। হ্যাঁ অনেক ছবি। আমি আগে জানলে অন্য কোনো ড্রেস পরে আসতাম। আমি আরো কালকে যেটা বসে ওইটা পরে চলে আসছি, সমস্যা নেই, তাও আমি ফটো তুলবো। ওয়াও অনেক সুন্দর। তো আমি এখন এই বড় পানিরটা খাবো। পানি তো মজাই। এখন একটু ট্রাই করবে এটা কি? এটা কি ছোলে? এটা না ছোলে না, বাট ডাল দিয়ে সামথিং, অনেক ডাল মিক্স করা। মেবি কিডনি বিনস আছে, অনেক কিছু আছে। ওয়েট এনো একটা এগুলো কি? এটা মনে হয় রায়তা। এখানেও পানির আছে। ওয়াও এটা কি item? এটা খাও, এটা খাও, এটা অনেক মজা। আই ভাই এই যে এটুকু পানি। সব কিছুতে পানি দিচ্ছে ওরা। বেশ এটা অনেক মজা। এটা ওই যে অনেক মজা এটা, এই রায়তাটা। ওইটা দেখো তো সেম নাকি? এটা অনেক মজা। এটা জানি কি দিচ্ছে। দুইটা দিছে। একটা তুমি খাও, এটা আমি খাই। একটা চামচ দাও আমাকে। ওইটাতে কেমন জানি একটু ইয়া লাগতেছিল। এটা দাও আমাকে। আচ্ছা এটা কি দিচ্ছে আমি জানি না। এটা কি কোনো কোফতা টাইপের কিছু? তুমি যে খাইলা কেমন লাগে? অনেক মজা। ওকে আমি এখন এটা ট্রাই করছি। এই যে আসলে তো অনেক মজা। আমি একটু আচার নিয়েছিলাম। এটা আমি বুঝতেছি না কি, এটা কি লেবু না কি কোনো ফল আমি বুঝতেছি না, বাট এত মজা। মানে আমার মনে হচ্ছে ছোট লেবু, বাট অনেক মজা। কেমনে বানিয়েছে আই ডোন্ট নো। আর এত সুন্দর ফ্লেভারটা। আমি একটু হচ্ছে এটা ট্রাই করবো। লাস্টে খাওয়া শেষ। আমরা হচ্ছে যে ভেজিটেবল যেই ইয়াটা ছিল কি যেন, এটার নাম জানি কি, বিরিয়ানিটা ছিল, হান্ডি বিরিয়ানি, সরি
ওইটা খাওয়া শেষ টোটালি। অনেক মজা, মানে ভেজিটেবল বিরিয়ানি এরকম মজা হতে পারে এটা আমরা না খেলে জানতাম না। এখন হচ্ছে আমরা এটা ট্রাই করব। মানে দিল্লির ওই যে কালকে রাতে যে খাইছি ওইটার থেকে হাজার গুণ ভালো। এই যে এখন এটা খাবো পুরো রসে, দেখেন রসগুলো কেমনে ড্রপ ড্রপ করতেছে। এটা গোলচামের দাম। কেমন চোখের পাপড়িগুলা বড় হয়ে গেছে না? একদম গরম। আমি ঘুমাই না 2 দিন ধরে, জন্য শরীরে রিয়াকশন দিতে পারতেছি না, কিন্তু অনেক মজা। বেচারা অনেক কষ্ট করতেছে, ঘুমায় না, আবার রাত জায়গায় ব্লগ এডিট করে। এই জন্য আপনারা বেশি বেশি ব্লগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক মজা। সো গাইজ, আমাদের খাওয়া শেষ, এখন আমরা আবার ব্যাক করতেছি। এটা রেস্টুরেন্ট নাম ছিল হাভেলি, ওই পাশে ম্যাকডোনাল্ডস দেখা যাচ্ছে। আর এই যে আমাদের গাড়ি, এখন আমরা আবার ব্যাক করবো এখান থেকে। থ্যাংক ইউ। গাইজ, এখানে অনেক বানর আছে, ওই যে দেখেন, ওই যে একটা, আর ওই যে ওইখানে গাছের মধ্যে অনেকগুলো এত লাফালাফি করতেছে। এখানে অনেকগুলা বানর আছে। ক্যামেরাতে কতটুকু করতেছে ওই যে বুঝতেছি না। ও মাই গড, ওই যে ওই যে নিচ দিয়ে একটা দূরে হাঁটতেছে, হ্যাঁ ওই যে এখানে একটা আর একটা হাঁটতেছে, গাছে আরেকটা আরেকটা এখানে, আবার নিচে এখানেও আছে। হ্যাঁ, আবার ওই যে একটা দেখো ফল ছিঁড়া খাইতেছে, এই যে Received Paytm payment of 30. সো আমরা হচ্ছে এখানে মানে থামছি একটু, কারণ হচ্ছে আমরা সিম নিচ্ছি দুইজনেই। তো ভাইয়া আমাদেরকে এখানে নিয়ে আসছে সিমের জন্য, উনি রেকমেন্ড করছে না, হ্যাঁ। আর উনি নিজে হয়ে আমাদেরকে সিম নিয়ে গ্যারান্টার হয়ে যে আমরা কোনো রকম কোনো মানে কি করব না, মানে এখানে একজন লাগে একজন, মানে লোকাল একজন লাগে সিম নিতে। সো আমাদের বলাও লাগে না, মানে উনি নিজে থেকেই আয়শা বলতেছে যে উনি গ্যারান্টার হবে। যে তারপরে এখানে অনেক বানর আছে, বানরের একটা পুরো আস্তানা, এখানে মিনিমাম তো 10-20টা বানর হবেই। ওই যে নিচে একটা বানর, এই যে গাছে একটা বানর, দেন ওইখানে অনেকগুলো বানর আছে। ভালোই লাগতেছে। এখন মেবি 3টার বেশি, প্রায় 4টা মনে বাজে। সো আমাদের সিম নেওয়া হলে আমরা হচ্ছে আবার ব্যাক করব, মানে শ্রীনগরে রওনা দিব, ব্যাক করব বলতেছি, গরমে উল্টাপাল্টা কথা বলতেছি, কিছু মনে করবেন না। আর এখান থেকে ভিউটা দেখেন, জাস্ট কত সুন্দর পাহাড়টা। তো আমরা হচ্ছে এখানে একটা ব্রেক নিছি চায়ের জন্য। আমার চুলের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে, এই যে একটা বাতাস ছিল, ও মাই গড, অনেক ঠান্ডা ছিল বাতাসটা। আচ্ছা, এখানে হচ্ছে এরকম কিছু ছোটোখাটো দোকান আছে। তো এই যে মাউন্ট ভিউ, পাঞ্জাবি,
ভোজনওয়ালি মেবি, ভোজনওয়ালি, হ্যাঁ। এখানে হচ্ছে আমরা চা ব্রেকের জন্য আসছি। সো যিনি আমাদের নিয়ে আসছে উনি তো বললো উনি জাম্বু, আমি কিন্তু ওনাকে দেখতে পাঞ্জাবি লাগে আর কি। সো ভিতরে যে এরকম তুমি জিজ্ঞাসা করো और कुछ खावे कि ना और कुछ चाय के साथ, चाय और के कुछ साथ लेंगे चाय के साथ। उन्होंने ले ली, आपने क्या खाना? मठी पकौड़ा, सेम सेम मठी। हमें नहीं पता, उन्हें जो दे दिया हमको भी दे दीजिए। तो ये इसका नाम क्या है? मट्ठी मट्ठी कहते हैं। মাঠি। আচ্ছা, এটা নাকি চায়ের সাথে খায়, তো উনি হচ্ছে এটা অর্ডার করছে, সো আমরা অর্ডার করছি। Okay. উনি অনেক ভালো, পানি আইস কোল্ড, এত ঠান্ডা। তাই নাকি? আমি কেমনি শাওয়ার নিব রাতে? আল্লাহ, আমি পুরো আজকে শাওয়ার নিতে পারিনি। ভোর 4টায় হচ্ছে বেরোচ্ছি, তো ভাবছি যে আমি একদম শ্রীনগরে এসে দেন শাওয়ার নিব, কিন্তু কিছু করার নেই, নিতেই হবে। গিজার তো থাকবে, তাই না? গিজার তো থাকবে, হ্যাঁ, গিজার তো থাকবেই হোটেলে। তো এখন এই মাটি দিয়ে আমরা হচ্ছে চা খাবো, আমাদের চা চলে আসছে। ওকে, अब ठीक है। तो এটা হচ্ছে রান্না। এটা ये क्या चाय में डुबो के खाते हैं? वो कभी खा सकते हैं वैसे भी खा सकते हैं। ओके, निमकी, इसको हमारे देश में, बांग्लादेश में निमकी कहते हैं। हम लोगों को माने निमकी कहते हैं, और इसका ना छोटा छोटा पीस होता है, पतला पतले पीस। वो भी होती है, वो कहीं नहीं मिलती। আচ্ছা, আমরা আমাদের বাংলাদেশের নিমকি খাই, সেই সেম নিমকি হচ্ছে এটাকে মাঠি বলে। চা, চাটা অনেক মজা, চাটা অনেক টেস্টি, অনেক মজা। আমি জাস্ট একটু ফ্রেশ হয়ে হাতটা ধুয়েছিলাম, এত ঠান্ডা এটা পানি, তোমার পাপ হয়ে মানে আইস কোল্ড ওয়াটার। তাহলে উইন্টার সিজনে কিরকম কোল্ড থাকতে পারে উইন্টার একবার চিন্তা করেন। করা লাগবে না। উনি হচ্ছে আমাদেরকে জায়গায় জায়গায় থামাচ্ছে, আর উনি আমাদের সাজেস্ট করতেছে যে এখানে চা খান, এখানে লাঞ্চ করেন, এখান থেকে সিম কিনেন। তো অনেক হেল্প করছে আমাদেরকে, আসলেই অনেক ভালো। কাশ্মীরের সবাই অনেক ভালো, সবার বিহেভিয়ার অনেক ভালো, অনেক ফ্রেন্ডলি, না আসলে অনেক কখনো friendly। বোঝা যাবে না। হ্যাঁ, মানুষ অনলাইনে অনেক ফালতু ফালতু কথা বলে, ওগুলো তো মানুষ বলবেই, এখন ভালো খারাপ মিলেই থাকে। এখন আমাদের বাংলাদেশেও দেখা গেছে যে কিছু মানুষের জন্য মানুষকে খারাপ মনে করে, তো এটা বলে লাভ নেই। আর এই চাটা বেস্ট, মানে এত মজার চা আমি কখনো খাইনি। অনেক মজা। অনেক সুন্দর সুন্দর বাসা, অনেক সুন্দর ভিউ, অনেক সুন্দর ভিউ আর অনেক সুন্দর বাসা। মন চাইতেছে যে এখানেই থাইমা কিছু ছবি টবি তুলি। অনেক ভালো লাগতেছে, ঠান্ডা বাতাস। সামনের ভিউটা দেখাও, ওয়াও। মানে কোন সাইড রেখে কোন সাইড দেখাবো? ডানে দেখাবো না বামে না সোজা? আমরা হচ্ছে এখন বাজে কটা রানা? टुक राना? टुक और एवरीथिंग यहाँ पर तो मिलते हैं। ठीक है, मिल जाएगा। ऑटो टुक टुक भी वहाँ से मिल जाएगा। गुड गुड। हाँ, सब चीज़ें मिल जाएगी।
ठीक है, लोकेशन इतनी ज़्यादा बुरी नहीं है। इतने ज़्यादा प्राइस प्राइस के कंपेरिजन according तो बड़ा अच्छा है। अच्छा है। अच्छा है हाँ, प्राइस के अकॉर्डिंग भी अच्छा है, लोकेशन भी अच्छा है। आप रूम देख लेते हैं हाँ, room देख के देख- आते हैं। ইয়া কি যেন বলে কয়টা বাজে 8:22। আচ্ছা 8:22 আমরা এখন হচ্ছে আসছি আমাদের হোটেলের সামনে। সো বাইরে থেকে দেখে তো অনেক সুন্দরই লাগতেছে, যাও ভিতরে যাও দেখি কি অবস্থা, আর ভিতরের রুম কেমন, কি অবস্থা। এমন একটা ভিউ। নাইস। হ্যালো। जाके थैंक यू। रूम कौन से फ्लोर पे है? চুলের অবস্থা আমার অনেক বাজে। फर्स्ट फ्लोर। আচ্ছা এখন যাব হচ্ছে রুম দেখতে। বাইরে তো অনেক ভালোই সুন্দর, এখন রুমটা দেখলে বুঝতে পারবো। এটা হচ্ছে আমরা বাংলাদেশে থাকতেই হচ্ছে অনলাইনে দেখে আমি আর রানা পছন্দ করেছিলাম। সো দিস ইজ আওয়ার বেডরুম। আর একটা হচ্ছে रूम अच्छा है। আলমারি আছে, আর একটু সাইডে মিররও আছে। रूम এখানে सुंदर। একটা ফোন আছে, টিভিও আছে একটা ছোট্ট। এদিকে হচ্ছে মিরর, জানলার বাইরে কিছু নাই। আচ্ছা ওয়াশরুম, আমার একটু ওয়াশরুমের ইস্যু আছে, সুইটা একটু দেখে নিই। না অনেক ক্লিন, সব কিছু ঠিক আছে, গিজারও আছে। সো পারফেক্ট, হেয়ার ড্রায়ারও আছে, ক্লিন আছে। ওকে ডান। আমি হচ্ছে রুম অ্যান্ড হোটেলের ব্যাপারে সব ডিটেল জানাই দিব আমরা, যে আমরা কিভাবে কি করেছি না করেছি অ্যান্ড কত করে পড়ছে সব জানাই দেওয়া হবে। For food, वो भी आप available आउटसाइड फूड अलाउ? हाँ, ओके थैंक यू। Zomato, Swiggy, Domino's, KFC. ओके थैंक यू। থ্যাংক ইউ। You can buy everything. You can get everything. ऑलराइट। It's, you can buy from Blinkit. ब्लिंकिट। Yeah, you know Blinkit app? नो आई ओनली नो जोमेटो। ব্লিঙ্কিট অ্যাপ আছে হ্যাঁ। ইন্ডিয়াতে, এখানে সব আছে। Like department store. ओह Yeah, it's like department store. इट्स वेरी फेमस इन इंडिया। Yeah, yeah. Like হ্যাঁ it's হ্যাঁ ফেমাস। व्हाट्स द नेम ऑफ दैट? ব্লিঙ্কিট Blinkit. ব্লিঙ্কিট ब्लिंकिट। Blinkit. ब्लिंकिट। Yeah. ऑलराइट। BLINKIT। BLINK. IT। This one. Grocery It's store. grocery, yeah. They do deliver home Yeah, delivery। yeah, yeah. They will deliver you approx. kan खोलने के लिए सर only नंबर you ही have to pay, चाहिए। हाँ, number देना। ओके It will take only 9 minutes. Person will Uh, call you at the door. ऑलराइट आई कैन पे कैश ऑन डिलीवरी। Yeah, yeah, yeah. You can pay cash. ओके কোনো প্রবলেম হলে লাগলে বলবা, উনি কইলা দিব তোমার। অসুবিধা নেই। If you have any problem, you can tell me. ওকে থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। এখানে হচ্ছে আমাদের বেসিক কিছু জিনিস লাগতো ঘরের জন্য, যেমন পানি, টিস্যু, আর আমার একটা ইয়া লাগতো ময়শ্চারাইজার, আরও টুকটাক কিছু জিনিস লাগতো, যেমন ওগুলো সব এসে পড়ছে। অর্ডার করছি মাত্র 10 মিনিটও হয় নাই, এসে পড়ছে। কোথা থেকে অর্ডার ব্লিঙ্কিট করছো? ব্লিঙ্কিট ব্লিঙ্কিট থেকে অর্ডার করছে। সো 9 মিনিটে আসছে। 9 মিনিটে চলে আসছে। 5 লিটারের একটা পানি নিয়ে আসছে, যেহেতু এখানে আমরা 3-4 দিন থাকবো একটা না, সো পানি লাগবেই। আর এখানে হচ্ছে ওনারা গ্লাস দিয়ে দিছে, সো এখান থেকেই পানি গ্লাসে ভরে খেতে পারবে।
আর ও অনেক পানি খায়। ইন্ডিয়ান আর হচ্ছে এরকম কিছু স্ন্যাক্স নিয়ে আসছি আমরা রাতে খাবারের জন্য। তারপরে টিস্যু, দেন হচ্ছে আমার ময়শ্চারাইজার, দেন হচ্ছে শাওয়ার জেল, এগুলো নিয়ে আসছি অনেক কিছু। আর আমার এই তো ময়শ্চারাইজারটা, আর এটা হলো লাক্স শাওয়ার জেলটা, এই তো এই শাওয়ার জেলটা। সো এই এই কিছু আইটেম আমরা হচ্ছে অর্ডার করেছিলাম, সেগুলো চলে আসছে আমাদের কাছে। তো এখন আমরা হচ্ছে ডিনারের জন্য ওয়েট করতেছি। ডিনারও আমরা ডমিনোস থেকে একটা পিৎজা অর্ডার করেছি, ওটা আসতেছে। হ্যাঁ, একটু ডমিনোস time থেকে লাগবে, একটা 10টা 14 বাজে। পিৎজা অর্ডার করা হয়েছে, তো ওটা আসতেছে। ওটা আসলে আমরা ডিনার করব। আজকে এত টায়ার্ড, মানে সকাল ভোর 4টায় বের এখনো হয়েছি, অনেক কাজ মানে বাকি। বের হইনি, ভোর 4টায় উঠছি, 5টায় বের হয়েছি। আর বাসায় মানে হোটেলে ঢুকছি কয়টায় আমরা, 8:30টায় না, রাত 8:30টায় ঢুকছি। ঢুকার পরে ও হচ্ছে পুরা ঘাইমা গেছিলো, তো ও হচ্ছে শাওয়ার টাওয়ার নিছে, বাট আমি এখনও নিতে পারি নাই। আমি ভাবলাম যে একবারে খাই, খাওয়ার পরে ক্ষুধাও লাগছে, একবারে খাই, খাওয়ার পরে হচ্ছে তারপরে শাওয়ার করে ঘুমিয়ে পড়বো জাস্ট। আর কোনো কাজ নেই একদম। কালকে সকালে উঠে বেবি আইসা পড়ছে খাবার, তাই না? হ্যাঁ, খাবার এসে পড়ছে, সো কল এসে পড়ছে, এখন আমরা খাবো। ওকে বাই, আমি পিজাটা দেখাচ্ছি আসার পরে। সো গাইজ, আমাদের হচ্ছে ডিনার চলে আসছে। আর কালকেও হচ্ছে দিল্লিতে বিরিয়ানি খাওয়ার পরে আর কোনো মুড নাই বিরিয়ানি খাওয়ার। আবার আজকে দুপুরেও হচ্ছে বিরিয়ানি খাইছি, দেন থালি খাইছি। সো এখন ভাবলাম একটু ডমিনোস থেকে পিৎজাই খাই। সো এই জন্য পিৎজা অর্ডার করা হয়েছে। তো আমাদের পিৎজা চলে আসছে। হ্যাঁ, জোম্যাটো অ্যাপ থেকে আর কি অনলাইনে অর্ডার করছি। এখন জানি না কেমন হবে, খেয়ে দেখি। দেখতে অনেক ইয়াম্মি লাগতেছে, ওয়াও, অনেক অনেক সুন্দর। সুন্দর তো, খেতে কেমন লাগে এখন বোঝা যাক। ইন্ডিয়ার অরিগানো দিয়ে দিই উপরে একটু। ডমিনোজ, ডমিনোস। আচ্ছা, মাঝখানে আমি একটু ভুল কথা বলছি, ওটা পাল্টাই দিও। হ্যাঁ, কাটতে দিও। খেয়ে দেখি ইন্ডিয়ার ডমিনোস কেমন। চিলি ফ্লেক্স দিই, অরিগানো দিছি। অরিগানো অ্যাড করছে, এখন চিলি ফ্লেক্স অ্যাড করবে। তাড়াতাড়ি করো, আমি খেয়ে আবার গোসল করে ঘুমাবো। আমার অনেক মাথা ভারী হয়ে আছে, কারণ কালকে আমি ঘুমাইতে পারি নাই, 4টা বাজে ওঠা লাগছে। এতগুলা দিচ্ছে কি এগুলা? সবগুলাই কি অরিগানো? তুমি তো বেড পুরো ভইরা ফেললা। সমস্যা নেই, যারা দিলে চলে যাবে। দাঁড়াও দাঁড়াও, ওয়েট। ইন্ডিয়ার ফার্স্ট পিৎজা খাইতেছি। ওয়াও, এটার ভিতরে আরেকটা লেয়ার আছে চিজের। তুমি তো বাংলাদেশেও ডমিনোজের পিৎজা খাইছো, তফাৎ কেমন সেটা বলো। আকাশ পাতাল তফাৎ, মানে মিলেই না। ওকে, টেস্ট মানে এত মজা। আমি একটু ট্রাই করে দেখি। ও তো বলতেছে পেটটা নষ্ট করো না। এদিকে ধরো, এদিকে একটু ধরো, আমাকে একটু ছিঁড়তে সাহায্য করো। এই সেটটা ধরো, থ্যাংক ইউ। এই তো। So, এখন আমি খাবো। চিজগুলো পুরো ব্লাস্ট হয়ে যাচ্ছে, খেয়ে দেখি। ওয়াও, আসলে ভিতরে চিজের পুরা লেয়ার দেখা যাচ্ছে কিনা জানি না। এখন বলো, আমার প্ল্যানটা কেমন ছিল ডিনারে? বিরিয়ানি খাইতে খাইতে বিরক্ত হয়েছো না? আমি শুনছিলাম যে ইন্ডিয়ার ডমিনোজের পিৎজা অনেক মজা হয়। আজকে ফার্স্ট টাইম ট্রাই করলাম, একটু মজা। এই যে দেখো চিজগুলো জাস্ট এখানে কোকা কোলার টেস্ট ডিফারেন্ট, আর মজা। এর ব্লগটা এই পর্যন্তই। আজকে অনেক কোথাও, সো আজকের ব্লগ